সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর চরম বিশৃঙ্খল অবস্থা আর মূল্যস্ফীতির সীমাহীন চ্যালেঞ্জ নিয়ে শুরু ২০২৫। পাহাড়সম লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার নতুন বছরে কতটা স্বস্তি ফেরাতে পারবে? অর্থনীতি সংস্কারে মনোযোগ দেয়া সরকারকে দ্রুতই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সবুজ ফসলের এই মাঠে নিজের বয়সের সিংহভাগই পার করে ফেলেছেন আবু বকর। ২০২৪ জুড়ে চড়া মূল্যস্ফীতির মোকাবেলায় কখনো নিজের আর কখনো বা শ্রম দিয়েছেন অন্যের জমিতে। তবুও সংসার চালাতে হিমশিম খেয়েছেন প্রতিনিয়ত। নতুন বছরে তাই আয় ব্যয়ের ভারসাম্য ধরে রাখাতেই নজর এই কৃষকের। এখন বর্তমান যে কীটনাশকের যে দাম আছে, এইভাবে আমাদের সংসারে ক্ষেতকলা করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো এরকমই থাকে তাহলে আগামীতে আমরা জমি চাষ কমাই দেব, আর যদি পরিবর্তন হয় তাহলে আবার করব। অবস্থাটা আরও করুন রোকেয়া বেগমের। ক্যালেন্ডারের পাতায় নতুন বছর এলেও বদল আসেনি ভাগ্যে। ৮ সদস্যের সংসারে যখন নুনান্তে পান্তা ফুরায়, তখন আমিষের চাহিদা পূরণে ভরসা মুরগির দোকানের উচ্ছিষ্টে। ওইটাই খাই, কি করব? ওই যে নাতি আছে, মাইয়ারা আছে খুব অসহায়, ওই নিজে নিয়ে ওই মাইয়ারাও খায়, আমরাও খাই। অনিশ্চয়তা আর অস্থিরতার বছর ২০২৪-এ সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভুগিয়েছে নিত্যপণ্যের দর। সময়ের সাথে যা আরও স্পষ্ট হয়েছে পরিবর্তিত বাস্তবতায় মূল্যস্ফীতির উপাত্তে। বিবিএসের তথ্য অনুযায়ী ২০২৪-এ গড় মূল্যস্ফীতি ছিল ১০% খানিকটা বেশি। তবে তার চেয়েও বেশি চাপ ছিল খাদ্যপণ্যের বেলায়। বিশ্লেষকরা বলছেন, জনজীবনে স্বস্তি ফিরিয়ে পণ্যের দাম নাগালে আনতে দ্রুতই সমন্বিত পদক্ষেপ নিতে হবে সরকারকে। একটা হচ্ছে অর্থনৈতিক স্বস্তির জায়গাটা নিয়ে আসাটা খুব প্রয়োজন, এবং সেটা দুই অর্থেই। শুধুমাত্র মূল্যস্ফীতি নয়, আমি মনে করি কর্মসংস্থানের জায়গাটা খুবই গুরুত্বের সাথে ২০২৫-এ আমাদের অ্যাড্রেস করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তার দিক দাঁড়িয়ে গেছে। জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন বছরে সিন্ডিকেট ভাঙার পরামর্শ দেন বিশ্লেষকরা। চড়া মূল্যস্ফীতির চাপে দীর্ঘদিন ধরেই নাভিশ্বাস অবস্থা জনসাধারণের। তাই পরিবর্তনের বার্তা নিয়ে আসা অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনার। তবে সময় পেরিয়ে গেলেও সেটি এখনও পূরণ হয়নি পুরোপুরি। সামনের দিনে একটাই প্রত্যাশা তাদের, আর সেটি হলো খেয়ে পড়ে বেঁচে থাকার। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।